আজকের রেসিপিতে থাকছে চাউলের রুটি। যারা নতুন রাঁধুনি আছে চাউলের রুটি কিভাবে বানাবে জানে না এবং কতটুকু পানি দিতে হবে এবং তার মধ্যে কতটুকু চাউলের গুঁড়া দিতে হবে এবং ডো পাতলা হবে না, একদম ঠিকঠাক হবে ও রুটি বানানোর পরও ফেটে যাবে না, একদম ঠিকঠাক থাকবে এবং নরম স্মুথ হবে এবং দীর্ঘদিন পর্যন্ত রুটি সংরক্ষণ করে ফ্রোজেন করে রাখতে পারবেন, তার A to Z টিপস সহ আজকে আমি আপনাদের মাঝে রেসিপিটা নিয়ে আসলাম। তাই পুরো ভিডিওটা জুড়েই সাথে থাকছে বিভিন্ন ধরনের অনেক টিপস। তাহলে আপনিও পারফেক্ট চাউলের রুটি তৈরি করতে পারবেন। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। 1 কাপ চাউলের গুঁড়ির জন্য 1 কাপ পানি অ্যাড করতে হবে। যদি এখানে চালের গুঁড়িটা ভিজা থাকে তাহলে এখানে 1 কাপ চালের গুঁড়ার জন্য হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করবেন। আর যদি শুকনো চালের গুঁড়া থাকে তাহলে 1 কাপ পানির জন্য 1 কাপ পরিমাণ আটা ইউজ করবেন, চালের আটা ব্যবহার করবেন। তো এখানে আমি 1 কাপ পরিমাণ আটা দিয়ে এখানে স্বাদ মতো 1 চিমটি লবণ দিয়ে দিয়েছিলাম এবং এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়েছিলাম। তাহলে রুটিগুলা কিন্তু খুব সুন্দর পরিমাণ স্মুথ হবে। পানিটা যখন আমার ফুটে আসছে তখন আমি এখানে 1 কাপ পরিমাণ চাউলের গুঁড়ি অ্যাড করে এটাকে চুলার হিট একদম লো রেখে এটাকে এইভাবেই মথে নিচ্ছি। খুব ভালোভাবে এভাবেই ঘুরিয়ে মেখে নিতে হবে এবং ফলো রাখতে হবে যেন নিচে পুড়ে না যায়। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিট পর্যন্ত। 10 মিনিট পর আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, এই চালের এই ডোটা কিন্তু একটু গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে আপনার মথে নিতে হবে। চালের এই তো ডোটাকে এইভাবে আমি খুব ভালো করে মথে নিব। আপনাদের এখানে অল্প অল্প করে ডোটাকে মথে নেওয়ার কোনো দরকার নেই, এইভাবে সব একসাথে ডোটাকে মথে নিতে হবে এবং ডোটা যত সুন্দরভাবে মথে নেওয়া হবে রুটিগুলো কিন্তু ততটা সুন্দর হবে। তো দেখুন বন্ধুরা, আমি এভাবে খুব সুন্দর করে ডোটাকে মথে নিয়েছি এবং কতটা পরিমাণ সফট হয়েছে সেটা দেখে বুঝতে পারছেন। এখন আমি এর মধ্যে থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। তো দেখুন বন্ধুরা, এভাবে আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এখন আমি একটি লেচি নিয়ে আমি রুটি তৈরি করে দেখাবো। আমি এই ডোর মধ্যে সামান্য একটি চালের গুঁড়ো অ্যাড করে নিব যাতে রুটিটা বেলতে খুব সুবিধা হয়। তো দেখুন বন্ধুরা, এভাবে আমি গোল গোল করে রুটিগুলো আমি তৈরি করে নিব। আমি কিন্তু এখানে হাতের সাহায্যেই যতটা সম্ভব এটাকে গোল গোল করে বেলে নিচ্ছি। এখানে আমি কোনো প্রকারের বাটি দিয়ে এটাকে গোল শেপ করছি না। তো দেখুন বন্ধুরা, এভাবে আমি প্রত্যেকটা রুটি বেলে নিব। তো রুটিগুলো আমার সমস্ত বেলে নেওয়া হয়ে গিয়েছে। এভাবেই ভিডিওটা দেখতে দেখতে যারা এ পর্যন্ত একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, আশা করব ছোট্ট একটি লাইক দিয়ে সাথেই থাকবেন। তো দেখুন বন্ধুরা, রুটিগুলা বেলে এইভাবে একটি পলি ব্যাগে রুটিগুলা সমস্ত রেখে দিতে পারবেন এবং এভাবেই আপনারা 7 থেকে 10 দিন ফ্রোজেন করে রেখে দিতে পারবেন। আর একটি এয়ারটাইট বক্সে করেও এই রুটিগুলাকে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন ডিপ ফ্রিজে।
তো দেখুন বন্ধুরা, এভাবেই আপনারা ফ্রোজেন করে রাখবেন যাতে কুরবানি ঈদের সময় ঝটপট যাতে যে কোনো জিনিস বানাতে যাতে সমস্যা না হয়, কারণ ঈদের সময় কিন্তু আমাদের অনেক কাজ থাকে। তো এইভাবেই যদি আমরা ঈদের আগে রুটিটাকে বেলে সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা ঈদের সময় বা ঈদের পরও এটাকে ঝটপট বের করেই কিন্তু এটাকে ভেজে নিতে পারবো। তো দেখুন বন্ধুরা, এখন আমি রুটিগুলোকে ছেঁকে দেখাবো। চুলায় আমি একটি তাওয়া বসিয়ে তাওয়াটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি রুটিগুলাকে দিয়ে দিব। এখানে আমি একটা রুটি দিয়ে বন্ধুরা চুলার আঁচটাকে একদম হালকা রেখে দেখুন বন্ধুরা আমি রুটিটাকে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, দুপিটি আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবং কতটা সুন্দর পরিমাণ ফুলকো ফুলকো যে রুটি হবে বন্ধুরা, এভাবে ট্রাই করুন। অবশ্যই আপনাদের রুটিও কিন্তু খুব সুন্দর নরম এবং ফুলকো ফুলকো হবে এবং খেতেও কিন্তু অসাধারণ লাগছিল। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো দেখুন বন্ধুরা, রুটিটা যে কতটা পরিমাণ সফট এবং নরম হয়েছিল তা দেখেই বুঝতে পারছেন। তো আজকের মতো এই পর্যায়ে আল্লাহ হাফেজ।